সাল 1954 সেপ্টেম্বর মাসে 92 জন যাত্রীকে নিয়ে একটি প্লেন পশ্চিম জার্মানি থেকে ব্রাজিলের পথে যাত্রা শুরু করে। পথ ছিল 18 ঘন্টার। মাসের পর মাস কেটে গেল, কিন্তু ওই প্লেন আর ল্যান্ডই করলো না। সবাই ধরেই নিয়েছিল যে ওই প্লেন নীল আকাশের মাঝেই হারিয়ে গেছে। তারপর থেকে স্যান্টিয়াগোর সমস্ত বিমান বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এরপর যা ঘটেছিল তা শুনলে আপনাদের গায়ের রোম খাড়া হয়ে যাবে। ঠিক 35 বছর বাদে, অর্থাৎ 1989 সালের 12ই অক্টোবর ওই প্লেন ব্রাজিলের একটি এয়ারপোর্টে ল্যান্ড করে। ওখানকার অথরিটি পাইলটের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সেখান থেকে কোনো উত্তরই আসে না। তাই তারা বেশি কিছু না ভেবে কোনো রকমে প্লেনের ভেতরে ঢোকে। কিন্তু তারপর তারা যা দেখে তা দেখে সবাই হতবাক হয়ে যায়। প্লেনের সিটে যাত্রীদের বদলে ছিল তাদের কঙ্কাল। তারপর তখন যারা ককপিটের দিকে ছুটে যায়, তখন সেখানেও তারা পাইলটের কঙ্কালই দেখতে পায়। কিন্তু এখন প্রশ্ন হলো যে এই অবস্থায় প্লেনটা সঠিকভাবে ল্যান্ড করলো কিভাবে? আর 35টা বছর প্লেনটাই বা কোথায় ছিল? বিজ্ঞান অনেক উন্নতি করে ফেলেছে, কিন্তু পৃথিবীতে এমনও কিছু ঘটনা ঘটে যার ব্যাখ্যা বিজ্ঞানের কাছেও নেই। রহস্য বাংলার আজকের এপিসোডে আমরা এই রহস্যময় ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরব। দয়া করে শেষ অবধি সঙ্গে থাকবেন। আজ বিজ্ঞানের দুনিয়ায় দাঁড়িয়ে আমরা অসম্ভবকে সম্ভব করছি, পৃথিবী ছেড়ে মহাকাশে যাচ্ছি। কিন্তু এই আধুনিক বিজ্ঞানী পৃথিবীতে ঘটে যাওয়া অনেক ঘটনার জবাব দিতে ব্যর্থ হয়, আর যেই ঘটনাগুলি চিরকাল আমাদের কাছে রহস্য হয়েই থেকে যায়। 1954 সালের 4 সেপ্টেম্বর জার্মানির সেন্টিয়াগো এয়ারলাইন্স ফ্লাইট 513 ব্রাজিলের পোর্টো অ্যালেগ্রির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সেই ফ্লাইটে ছিল 88 জন প্যাসেঞ্জার এবং 4 জন ক্রিউ মেম্বার। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, প্লেনটি তার যাত্রাপথের মাঝেই 92 জন যাত্রীকে নিয়ে বিশাল নীল আকাশে কোথাও যেন অদ্ভুতভাবে হারিয়ে যায়। তারপর প্লেনটির অনেক খোঁজ করা হয়, কিন্তু না তো ওই 92 জনের মধ্যে থেকে কারোর সন্ধান পাওয়া যায়, আর না তো বিমানটির কোনো ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। তাই সবাই ধরেই নেয় যে ওই প্লেনটি 92 জন যাত্রীকে নিয়ে চিরকালের জন্য উধাও হয়ে গেছে। সেই দিনের পর থেকে সেন্টিয়াগো এয়ারলাইন্স চিরকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনার ঠিক 35 বছর পর, অর্থাৎ 1989 সালের 12ই অক্টোবর, পোর্টো অ্যালেগ্রি এয়ারলাইন্সের র্যাডারে একটি অজানা প্লেন ধরা পড়ে, যা দ্রুত গতিতে পোর্টো অ্যালেগ্রির রানওয়ের দিকে ছুটে আসছিল। প্লেনটি রানওয়ের কাছে পৌঁছাতেই এয়ারপোর্ট ট্রাফিক কন্ট্রোল রুমে বসে থাকা প্রত্যেকে ওই অজানা প্লেনের গায়ে সেন্টিয়াগো এয়ারলাইন্স লেখা দেখে চমকে ওঠে। সেন্টিয়াগো এয়ারলাইন্স বন্ধ হয়েছে প্রায় 35 বছর হয়ে গেছিল। তাহলে হঠাৎ করে কোনো রকম বার্তা ছাড়াই ওই এয়ারলাইন্সের প্লেন আসে কি করে? এই প্রশ্নই সবাইকে ভয় ও দুশ্চিন্তায় ফেলে দেয়। তারপরে এই ঘটনা আরও ভয়ানক হতে থাকে। এয়ারপোর্ট অথরিটি ওই অজানা প্লেনের পাইলটের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো উত্তর না পাওয়ায় এয়ারপোর্ট অথরিটি কোনো রকমে ওই প্লেনের ভেতরে প্রবেশ করে। প্লেনের ভেতরে ঢোকার পর তারা যা দেখে তা দেখে তারা রীতিমতো ভয় পেয়ে যায়। সেখানে প্লেনের ভেতরে যাত্রীদের জায়গায় ছিল সিটের সাথে বাঁধা তাদের কঙ্কাল। ককপিটে পাইলটের দেহ একটি কঙ্কালে পরিণত হয়েছিল, কিন্তু তার হাত তখনও প্লেনটির নেভিগেশন কন্ট্রোলের ওপর ছিল। ব্রাজিলিয়ান গভর্নমেন্ট এই ঘটনাকে গোপন রাখতে চেয়েছিল, আর কোনো রকম তথ্য তারা বাইরে প্রকাশ করেনি। এই ঘটনার কি এমন রহস্য ছিল যা ব্রাজিলিয়ান গভর্নমেন্ট এবং পোর্টো অ্যালেগ্রি অথরিটি গোটা দুনিয়ার থেকে গোপন রাখতে চেয়েছিল? এই ঘটনা সেই সময়ের সবথেকে জনপ্রিয় প্যারানর্মাল ইনভেস্টিগেটর ও বিজ্ঞানী ডক্টর অ্যাটেলোর নজর কাড়ে। তিনি এই ঘটনার রহস্য জানতে আর এর আসল কারণ খুঁজে বার করতে দিন রাত পরিশ্রম করেন। কিন্তু এই সমস্ত ইনভেস্টিগেটর মানবজাতিকে কেবলমাত্র একটি থিওরি দিতে পারে যে ফ্লাইট 513 হয়তো কোনো ধরনের টেম্পোরাল টাইম বাবলে ঢুকে পড়েছিল আর 1989 সালের সময়ে পৌঁছে গেছিল। অর্থাৎ ফ্লাইট 513 একটি বম্ব হলে পৌঁছে গেছিল, আর যে কারণে এক অদ্ভুত সময়যাত্রা হয়েছিল। কিন্তু কোনো থিওরি আজ পর্যন্ত এটা উত্তর দিতে পারেনি যে প্লেনটা ল্যান্ড করলো কিভাবে। আর কি এমন গোপন রহস্য ছিল যা গোটা দুনিয়ার থেকে আড়াল করা হয়েছিল? বন্ধুরা, আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটা সবাইকে শেয়ার করে দিন, আর আপনি যদি রহস্য বাংলায় নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন।